মহিলারা স্বামীর নাম ধরে ডাকতে পারে নির্দ্বিধায়। স্বামী তো স্ত্রীর নাম ধরে ডাকতে পারেই। দেখলেন হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাম নাম ধরে বলছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, আমাকে একটু বলবেন না? বারবার বলছেন ইব্রাহিম কোথায় যাচ্ছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষের নাম ধরে যদি স্ত্রী ডাকতে পারে, তাহলে আপনার নাম ধরে আপনার স্ত্রী ডাকতে পারে না? যারা বলছে বড় মানুষের নাম ধরা বেয়াদবি, বেয়াদবি বলাই বেয়াদবি। নাম ধরে ডাকা যায় এ কথাই ঠিক। তারপরে বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন ছেলে বলছে, আব্বু আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন। বাপ বেটা একমত, এখানে কোনো কথা নেই। ছুরির নিচে লোহা লাগানো হয়েছে তাই ছুরি কাজ করে না, কথা মিথ্যে। চোখে যেন দেখে ভালোবাসা না জন্মে, তাই ইব্রাহিম আলাইহিস সালাম চোখে কাপড় লাগিয়েছে, এগুলো সব ডাহা মিথ্যা কথা, ইতিহাস, এগুলো মানুষের বানানো। বাপ বেটা একমত, দেখে কুরবানি করতে হবে, এই কথাই ঠিক। আর আল্লাহ বলে দিয়েছেন ছুরিকে, বাস তুমি কাটবা না, কিয়ামত পর্যন্ত ছুরি যদি আর ঘষতে থাকে ইব্রাহিম আলাইহিস সালাম কাজ হবে না, আল্লাহ বলে দিয়েছে। জড় বস্তু আল্লাহর কথা মানে, মানুষ মানে না, মানুষ নিমুখ হারাম, আদম সন্তান সেটা ভিন্ন কথা। জড় বস্তু যে আল্লাহর কথা মানে তা দেখবেন, এই যে দেখেন ছুরি কাজ করে না। জড় বস্তু যে আল্লাহর কথা মানে তা দেখবেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহ বলছেন আগুন কোন বর্তম সালামা, ঠান্ডা, বাস শীতল হও, ইব্রাহিম জ্বলে যায় না যেন। এই যে আগুন কথা শুনে ঠান্ডা হয়ে গেছে। ওই যে এক লোক 99 লোককে হত্যা করার পরে জিজ্ঞাসা করলো বাঁচার পথ, তো বললো বাঁচার পথ আবার 99টার পরে না, তো বলে তাহলে তাকে আর রেখে কি হবে, তাকে মারলো 100টা, বাঁচার পথ ওই যে গ্রামে যাও। তো গ্রামে যাওয়ার সিদ্ধান্তে সময় শেষ, যাওয়ার চেষ্টাটা দেখালেন আল্লাহকে যে আমি তো খুঁজছিলাম পথ। তো 2 দল ফেরেশতা আসলো, মেপে দেখো কত দূর গেছে। আল্লাহ মাপতে লাগিয়ে এই গ্রামকে বলছে যে পিছে হটো, আর ওই গ্রামকে বলছে আগাও। এই যে পিছে হটে গেল, আগে বেড়ে গেল। জড়বস্তু আল্লাহর কথা মানে। একটা লোক নিজেকে খুব পাপী মনে করে ছেলেরাকে বলল, দেখো বাবা আমি বড় পাপী, আল্লাহ আমাকে ধরতে পারলে সবচেয়ে বেশি শাস্তি দিবে, অতএব তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও, পানিতে ফেলে দিও। ছেলেরা তাই করলো। আল্লাহ মাটিকে বললেন ছাই জমা করে দাও, পানিকে বললেন ছাই জমা করে দাও, দিল। তারপরে আল্লাহ বললেন কেন এটা করলে? বলে তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো। ঠিক আছে আমার ভয়ে করেছো, তোমাকে ক্ষমা করে দিলাম। সব বুখারী মুসলিমের হাদিস। দেখেন জড়বস্তু আল্লাহর কথা মানে, ছুরির নিচে লোহা লাগাতে হবে কেন? আল্লাহ বলে দিয়েছেন কাটবা না, বাস। এ তো জড়বস্তু আল্লাহর কথা মানে। আদম সন্তান নিমুখ হারাম, মারামারি করে, হইচই করে, কেসকামার করে, দাঙ্গামা হাঙ্গামা করে, শয়তানি করে, জুয়াচুরি করে, দাগাবাজি করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে, জমি দখল করে, ক্ষমতা দেখায়, দলীয় দাপট দেখায়, এটাই তার জীবন। উল্টে পড়ে যাবে, জাহান্নামে যাবে, এই তো তার জীবন। সে তো বুঝতে পারছে না যে মরা কতটুকু, বেঁচে থাকা কতটুকু। পশু প্রাণীর মতো খায় খায় হাগে, এটাই তার জীবন। অন্যায় করে, অবিচার করে, এটাই তার জীবন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কানা লাহু সাওয়ালা মিজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার টাকা পয়সা আছে সে যদি কুরবানি না করে তাহলে সেই জন্য আমার ঈদের মাঠে না আসে। মনে হচ্ছে যে কুরবানি জরুরি, জি না। কুরবানি গুরুত্বপূর্ণ সুন্নাত, করলে বেশি নেকি, না করলে কোনো নেকি নেই। যেসব মাধ্যম দিয়ে জান্নাত কিনা যায়, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, জান্নাত পাওয়া যায়, তার একটি বড় মাধ্যম হলো কুরবানি। রমজানের শেষ দশক বেশি দামি না যুলহিজ্জার প্রথম দশক বেশি দামি? তো বিদ্বানগণ বলতে চেয়েছেন যে যুলহিজ্জার প্রথম দশক বেশি দামি রমজানের শেষ দশকের চেয়ে। কেন? রমজানের শেষ দশক আছে একটা জিনিস, লাইলাতুল কদর।
আর জুলহিজ্জার প্রথম দশকে আছে তিনটে জিনিস: এক কুরবানি, দুই আরাফা, তিন হজ। যার কারণে জুলহিজ্জার প্রথম দশকই বেশি ভালো রামাজানের শেষ দশকের চেয়ে। এত দামি যে প্রথম দশক, সবচেয়ে প্রিয় ইবাদত আমি করব কি? আমি 1 নম্বরে করব 1 থেকে 9 পর্যন্ত রোজা, সিয়াম থাকবো। 2 নম্বরে দান, 3 নম্বরে তাসবিহ তাহলিল, 4 নম্বরে জিকির আজকার। এইগুলো কাজ করে প্রথম দশককে মূল্যায়ন করব। বলছিলাম কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা 2টি ভেড়া কুরবানি করলেন, সাদা কালো শিংওয়ালা। নিজে হাতে করলেন। করার সময়তে বললেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আমি দেখলাম তিনি তাকে ফেলে দিয়ে চোয়ালের উপরে পা চাপিয়ে কোরবানি করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাম জাহান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কুরবানি কেনার জন্য বললেন। অফিরাতিন কাবশান, একটি ভেড়া কেনার জন্য বললেন। এতাও ফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সাওয়াদিন ইয়ানজুরু ফি সাওয়াদিন। কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে সয়। কেন তিনি বললেন কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে সয়? এর রহস্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি। তবে বিদ্বানগণ মনে করেন কালো প্রাণীর গোশতের স্বাদ বেশি আছে, হতে পারে। তিনি বললেন যাও ভেড়া কিনো, এমন ভেড়া যে কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে সয়, মুখ কালো, পা কালো, পেট কালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিয়ে আসা হলো, তার হাতে দেওয়া হলো। তখন বললেন, আয়েশা একটা ছুরি নিয়ে আসো, তুমি নিজে ধারালো করে নিয়ে আসো। ফাফালা, তিনি তাই করলেন। আমাদের দেশে সাধারণত পুরুষ মানুষ ছুরি ধারালো করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন ছুরি ধারালো করতে পাথরের মাধ্যমে। তিনি তাই করলেন এবং নাম ধরে বললেন, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। স্বামী স্ত্রীর নাম ধরে ডাকবে, এতেই ভালোবাসা বেশি আছে, এই কথাই ঠিক। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসবুহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে সাধারণত। এরকম একটা বয়স। 1 বছর হলেই হবে কথা ঠিক নয়, দাঁত হতে হবে এ কথাই ঠিক। বছর না হলেও দাঁত দেখেই কুরবানি করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা লোজনা, আমাদেরকে বললেন ভালোভাবে চোখ দেখে নিব, ভালোভাবে কান দেখে নিব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযা ইত্তাকা মিনাজ জাহায়া, কুরবানি কিনলে কি দেখতে হবে? তাতে তিনি বললেন, আল আরজাল আল বাইয়িন আরাজহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। অল আওয়ার আল বাইয়িন আওয়ারহা, স্পষ্ট কানা হয় না যেন। অল মারিজল বাইয়িন মারাজহা, স্পষ্ট রোগা হয় না যেন। অলাজ ফালাতে লাতুনকা, গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। পশু কেনার সময় দেখতে হবে লেজ ভালো, কান ভালো, তারপরে আপনার চোখ ভালো, পা ভালো, নিখুঁত কিনতে হবে। নিখুঁত কেনার পরে যদি হাত পা ভেঙে যায় সমস্যা নেই, কিন্তু খুঁতি কিনেছেন তাহলে এটা পরিবর্তন করতে হবে, এ কথাই ঠিক। বিক্রি করে আবার কিনতে হবে, খুঁত কিনতে হবে। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি, 7 দিনের দিন করতেই হবে। আমাদের দেশের ভাষায় ও তো করবে আর বাপকে করতে হবে, মানে আকিকা দিতেই হবে। 7 দিনের দিন আকিকা দিতেই হবে, এটা পিতার জিম্মেদারি। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। একটা হাদিসও ঠিক নয়, 7 দিনের দিনই করতে হবে। গরু দিয়ে চলে না, উট দিয়ে চলে না, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই 3 শ্রেণীর 6টা প্রাণী দিয়ে আকিকা দিতে হবে। কানা হোক, ল্যাংড়া হোক, চলতে পারুক না পারুক, 2 মাসের হোক, 1 মাসের হোক, কোনো শর্ত নেই।
ছাগি হোক, পাঁঠি হোক, যেটাই হোক না কেন, আঁকিকা দিতে হবে। 7 দিনের দিন ওর বাপ আঁকিকা দিতে বাধ্য। কানা ল্যাংড়ার সাথে আসে যায় না। কুরবানি নেকির কাজ, একেবারেই নিখুঁত হতে হবে, মোটা তাজা হতে হবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই, কুরবানির পশু দেখে কিনতে হবে, এ কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকরাতুন সাবাতিন আল জাজুরান সাবাতিন, গরু 7 জনের পক্ষ থেকে, ওট 7 জনের পক্ষ থেকে। মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, আমরা একদা সফরে রাসূলের সাথে ছিলাম। পাহাজার লাজহা, কুরবানি চলে আসলো। ফাস্তারাকনা, আমরা অংশগ্রহণ করলাম। গরুতে 7 জন আর উটে 10 জন। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই, ভাগে কুরবানি চলবে, এটা হাদিসে বোঝা যাচ্ছে। সফরের সাথে হাদিসগুলি জড়িত হলেও সফরের সাথে খাস করতে হবে, এই কথা বিদ্বানগণ বলতে চান না। আসলে বলতে চাচ্ছেন 7 জন না 7 পরিবার। হাদিসে 7 জন আছে, 7 পরিবার নেই। 7 পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করতে হবে, এই মর্মে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 97 সাল থেকে তদন্ত চালাচ্ছি। এ যাবৎ আমি এমন কোনো হাদিস একটা পেশ করতে পারিনি যার মাধ্যমে বলতে পারি যে 7টি পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি চলবে, এরকম আমি বলতে পারিনি। তবে 7 জনের পক্ষ থেকে আছে, তার প্রমাণ আছে সহিহ হাদিস। 7 জন আর 7 পরিবার এক নয়। পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি হতে হবে, এ কথাই ঠিক। কয়েকটি হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আলে মুহাম্মদ বাকারাতান ওয়াহিদা ফি হজ্জাতিল বিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে তার পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছিলেন। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এবং তার পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করেন। আনাস থেকেও যে বর্ণনা রয়েছে, তিনি তার পা তার চুয়ালের উপরে চাপালেন ফেলে দিয়ে, তারপরে তিনি বলছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে কুরবানিটি কবুল করো। সুম্মা কালা বিসমিল্লাল্লাহু আকবার, এরপরে তিনি জবে করলেন। বুখারী মুসলিম। 2, 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের লম্বা ভাষণে বললেন, মেখলা বিবি সুলাইম বলেন, কুল্লামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফা, আমরা রাসূলের সাথে আরাফায় ছিলাম। তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর জনগণ, ইন্না লিকুল্লি আহলি বাইতিন উযিয়া ফি কুল্লি আম, প্রত্যেক বছর একটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটা কুরবানি হতে হবে। পৃথিবীর জনগণ শুনে রেখো, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে অন্তত একটি কুরবানি হতে হবে। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাতিজ যাহায়া ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তিনি বললেন, ও রাজুল ইজাহি আশাতা আও বিসাতা আনহু আন আহলি বাইতিহি, একজন ব্যক্তি একটা ছাগল জবে করতেন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। ইয়া কলুন এমুনা, তারা খেত এবং খাওয়াতো। তিরমিজি, হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই, আমরা বলছিলাম একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি হতে হবে, অন্তত 100টা জবে করেন। কুরবানি হওয়া ভালো, একাধিক করেন। সারা জীবন ভাই ভাই ভিন্ন থাকে, কুরবানির সময় এসে 3 ভাইয়ের টাকা জমা করে একটা গরু কিনতে হবে, এই হিসাব হবে না। ভাত ভিন্ন যখন, সংসার ভিন্ন তখন, ভাত ভিন্ন যখন, সংসার ভিন্ন তখন, সংকীর্ণ পথে যান কেন? আমি আমার বাপ চাচাকে চিরদিন দেখেছি ভাগে কুরবানি দিতে, আমরা যেদিন থেকে বুঝেছি সেদিন থেকে যায় না।
ভাগে কুরবানি দিতে হবে আপনাকে, এটা কে বলে দিল? মানুষ দাপট দেখাচ্ছে, সেটা ভিন্ন কথা। দাপট সেটা ভিন্ন জিনিস। মানুষ তো বলছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না? মানুষ তো কথা বলছে, আমরা ওই কথার উত্তর দিতে যাইনি। 7 জন আর 7 পরিবার এক নয়, এ কথা বলছি। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আহলেদের শীর্ষস্থানীয় মানুষ, তিনি বলছেন একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে, এরকম হাদিস আমি আব্দুল্লাহ কাফি আল কুরাইশি জানি না। ফতোয়া মাসাইল বই, 60 সালে তিনি ইন্তেকাল করেছেন, আমাদের জন্মের আগে। তার কথা চলে না, আপনার কথা চলে? একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি হতে হবে, এ কথাই ঠিক। আপনি গোশতের আশায় কুরবানি করেন না, নেকির আশায় কুরবানি করেন। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায়, তার একটা বড় মাধ্যম কুরবানি। আপনি কুরবানিকে গোশত মাধ্যম মনে করিয়েন না, আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম মনে করেন। ভালো করে মনে রাখবেন, আল্লাহকে যেসব সন্তুষ্ট করার বড় বড় মাধ্যম রয়েছে, তার একটা বড় মাধ্যম হলো কুরবানি। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়েছেন। টাকা কম আছে, ষাঁড় কিনেন। টাকা কম আছে, খাসি কিনেন। টাকা কম আছে, ছাগি কিনেন। টাকা কম আছে, ভেড়া ভেড়ি কিনেন। আজও ভেড়া 3000 টাকাতে পাওয়া যাবে, 7000 টাকা, 10,000, 20,000 টাকা ভাগে লাগে। কি বুঝাতে চাচ্ছেন আপনি? গোশত খাওয়ার জন্য কুরবানি করিয়েন না, মানুষের দাপটের উপরে কুরবানি করিয়েন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমি আপনার পাশের মানুষ, আমি আপনার সাথে আছি। আমি শরীয়ত সব বুঝিয়ে কথা নয়, ভালো বুঝিয়ে কথা এবং তদন্ত করে কথা। আমার এই লম্বা সময়ে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমি অবগত হতে পারিনি মর্মে। দেশবাসী, এলাকাবাসী, নিজের জন্মভূমির লোকজনকে বলতে চাই, সারা পৃথিবীর মানুষকে বলতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্তত একটা প্রাণী কুরবানি করুন, বেশি করুন, ভালো হবে। সবাই ইনকাম করে, আপনার ছেলেরা সবাই করুক, করুক না, গরিব মানুষ খাক না কেন? কেন আপনার ভিতরে এত সংকীর্ণতা আসলো যে তাহলে তো যা গ্রামে যারা গরিব আছে ওদেরই গোস্ত বেশি হয়ে গেল, হোক না কেন? এইটাতে আপনি ছোট দিকে আসছেন কেন? গোস্ত 3 ভাগ করতে হবে, 1 ভাগ দিয়ে আসতে হবে, মাথা পিছু ভাগ করতে হবে, এটা পছন্দ হয়নি। না যাই হারাম বলতে চায় না, 3 ভাগ করা হারাম বেদাত এ কথা বলতে চায় না। 3 ভাগ করেছেন, 1 ভাগ দিয়ে এসেছেন, বাস একটু ধৈর্যের পরিচয় দেন, ওটা থাক। ওটা যারা দেয়নি তারাই ভাগ করে নেক, আর নাহলে আরও কিছু কম দিয়ে আসেন। গ্রাম্য পঞ্চায়েত শুধু কুরবানির দিন দেখতে হবে, নামাজ পড়ে না সেদিন দেখতে হয় না, শুধু ওই ফেতরা দেওয়ার দিন দেখতে হবে। সর্দার সাহেব, গ্রামবাসী ভুল হিসাব। আমি অনেক দিন থেকে গ্রামে বসবাস করি না, গ্রামের কর্মকাণ্ড আমাকে ভালো লাগে না, আজও আমি পছন্দ করি না। তবে আমি আপনার সাথে আছি মর্মে। আজকেই আপনাকে দলীয় দাপট দেখাতে হবে, ক্ষমতা দেখাতে হবে, গ্রাম্য সর্দারের গতিবিধি দেখাতে হবে, তা নয়, এটা ঠিক নয়। ভাগে কুরবানি করিয়েন না। কম টাকা দিয়ে ভেড়া কিনেন, ছেলে মেয়ে আছে, টাকা পয়সা আছে, 10টা কিনেন, তাতে আসে যায় না। 3 ভাগ করলে গুনাহ হবে না, তার চেয়েও কম করেন, তবে যা দিয়েছেন তারা ভাগ করিয়েন না। ভাগ করলে পাপ হবে এই কথা আমাদের তদন্তে আসে না, তবে ভাগ না করাই ভালো। আরও দেন, বেশি দেন, যারা দেয়নি তারা বেশি পাক। বলছিলাম কুরবানি, চন্দ্র উঠলে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, এ কথাই ঠিক। হাদিস বুখারী মুসলিম। তবে হাদিসের ভাষা যা, তাতে যে কুরবানি দিবে মালিক তার জন্য এটা জরুরি হুকুম, পরিবারের জনগণ তার অধীনস্থ নয়। যদিও সবার পক্ষ থেকে কুরবানি হচ্ছে মর্মে ভালো হতে পারে সবাই নখ চুল না কাটুক, তবে যে ব্যক্তি কুরবানি দিচ্ছে তার প্রতি এ আদেশ। বলছিলাম যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম কুরবানি। মানুষজনও নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, অবশ্যই এভাবেই কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান নাবিয়্যা বাদা ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, দেখতে ভালো লাগে, এই সময়ে আল্লাহ বলছেন ছেলেকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। বৎস, আব্বু, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছেলে বলছে, আবাতিফাল মা তুমারও সাদা যদি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন। অতাল্লাহুল জাবিন, ছেলেকে তিনি উপুড় করে সইয়ে দিলেন। বারবার ছুরি চালাচ্ছেন, আসলে তো আল্লাহ ছুরিকে আদেশ করেছেন, ছুরি কোনো কাজ করবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তোমার ছেলেকে কুরবানি করতে হবে এই ঠেকা আমার বাঁধেনি। আসলে আমি তোমাকে দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কি না, তুমি পরীক্ষায় পাস করে গেছো ইব্রাহিম। অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের সন্তানকে বড় কুরবানির মাধ্যমে বাঁচিয়ে নিলাম। এই কথা আল্লাহ তাআলা বলেন। যেই কুরবানির দুম্বা পশুটি হাবিল কুরবানি হিসাবে পেশ করেছিল, সেইটি আল্লাহ লালন পালন করেছিলেন, সেইটি ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার জন্য দিলেন। আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। বিগত কথার সাথে দু একটি কথা। তার প্রথম কথাটি হচ্ছে এই যে মহিলারা স্বামীর নাম ধরে ডাকতে পারে নির্দ্বিধায়, স্বামী তো স্ত্রীর নাম ধরে ডাকতে পারেই। দেখলেন হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাম নাম ধরে বলছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, আমাকে একটু বলবেন না? বারবার বলছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষের নাম ধরে যদি স্ত্রী ডাকতে পারে, তাহলে আপনার নাম ধরে আপনার স্ত্রী ডাকতে পারে না? যারা বলছে বড় মানুষের নাম ধরা বেয়াদবি, বেয়াদবি বলাই বেয়াদবি, নাম ধরে ডাকা যায় এ কথাই ঠিক। তারপরে বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন ছেলে বলছে, আব্বু আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন। বাপ বেটা একমত, এখানে কোনো কথা নেই। ছুরির নিচে লোহা লাগানো হয়েছে তাই ছুরি কাজ করে না, কথা মিথ্যে। চোখে যেন দেখে ভালোবাসা না জন্মে, তাই ইব্রাহিম আলাইহিস সালাম চোখে কাপড় লাগিয়েছে, এগুলো সব ডাহা মিথ্যা কথা, ইতিহাস, এগুলো মানুষের বানানো। বাপ বেটা একমত, দেখে কুরবানি করতে হবে এই কথাই ঠিক। আর আল্লাহ বলে দিয়েছেন ছুরিকে, বাস তুমি কাটবে না, কিয়ামত পর্যন্ত ছুরি যদি আর ঘষতে থাকে ইব্রাহিম আলাইহিস সালাম কাজ হবে না, আল্লাহ বলে দিয়েছে। জড় বস্তু আল্লাহর কথা মানে, মানুষ মানে না, মানুষ নিমুখ হারাম আদম সন্তান ছেড়া ভিন্ন কথা। জড় বস্তু যে আল্লাহর কথা মানে তা দেখবেন, এই যে দেখেন ছুরি কাজ করে না। জড় বস্তু যে আল্লাহর কথা মানে তা দেখবেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহ বলছেন আগুন কুনি বারদাম ওয়া সালামা, ঠান্ডা, বাস শীতল হও, ইব্রাহিম জ্বলে যায় না যেন। এই যে আগুন কথা শুনে ঠান্ডা হয়ে গেছে। ওই যে এক লোক 99 লোককে হত্যা করার পরে জিজ্ঞাসা করলো বাঁচার পথ, তো বললো বাঁচার পথ আবার 99টার পরে না, তাহলে তাকে আর রেখে কি হবে, তাকে মারলো 100টা, বাঁচার পথ ওই যে গ্রামে যাও। তো গ্রামে যাওয়ার সিদ্ধান্তে সময় শেষ, যাওয়ার চেষ্টাটা দেখালেন আল্লাহকে যে আমি তো খুঁজছিলাম পথ। তো 2 দল ফেরেশতা আসলো, মেপে দেখো কত দূর গেছে। আল্লাহ মাপতে লাগিয়ে এই গ্রামকে বলছে যে পিছে হটো, আর ওই গ্রামকে বলছে আগাও। এই যে পিছে হটে গেল, আগে বেড়ে গেল। জড়বস্তু আল্লাহর কথা মানে। একটা লোক নিজেকে খুব পাপী মনে করে ছেলেরাকে বলল, দেখো বাবা
আমি বড় পাপী, আল্লাহ আমাকে ধরতে পারলে সবচেয়ে বেশি শাস্তি দিবে, অতএব তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই মাটিতে ফেলে দিও, পানিতে ফেলে দিও। ছেলেরা তাই করলো। আল্লাহ মাটিকে বললেন ছাই জমা করে দাও, পানিকে বললেন ছাই জমা করে দাও, দিল। তারপরে আল্লাহ বললেন কেন এটা করলে? বলে তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো। ঠিক আছে, আমার ভয়ে করেছো, তোমাকে ক্ষমা করে দিলাম। সব বুখারী মুসলিমের হাদিস। দেখেন, জড়বস্তু আল্লাহর কথা মানে, ছুরির নিচে লোহা লাগাতে হবে কেন? আল্লাহ বলে দিয়েছেন কাটবা না, বাস। এ তো জড়বস্তু আল্লাহর কথা মানে। আদম সন্তান নিমুখ হারাম মারামারি করে, হইচই করে, কেসকামার করে, দাঙ্গামা হাঙ্গামা করে, শয়তানি করে, জুয়াচুরি করে, দাগাবাজি করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে, জমি দখল করে, ক্ষমতা দেখায়, দলীয় দাপট দেখায়। এটাই তার জীবন। উল্টে পড়ে যাবে, জাহান্নামে যাবে, এই তো তার জীবন। সে তো বুঝতে পারছে না যে মরা কতটুকু, বেঁচে থাকা কতটুকু। পশু প্রাণীর মতো থাই খায়, হাগে, এটাই তার জীবন। অন্যায় করে, অবিচার করে, এটাই তার জীবন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা লাহু সাওয়ালা মিজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার টাকা পয়সা আছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে। মনে হচ্ছে যে কুরবানি জরুরি, জি না। কুরবানি গুরুত্বপূর্ণ সুন্নাত, করলে বেশি নেকি, না করলে কোনো নেকি নেই। যেসব মাধ্যম দিয়ে জান্নাত কিনা যায়, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, জান্নাত পাওয়া যায়, তার একটি বড় মাধ্যম হলো কুরবানি। রমজানের শেষ দশক বেশি দামি না জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি? তো বিদ্বানগণ বলতে চেয়েছেন যে জুলহিজ্জার প্রথম দশক বেশি দামি রমজানের শেষ দশকের চেয়ে। কেন? রমজানের শেষ দশক আছে একটা জিনিস, লাইলাতুল কদর, আর জুলহিজ্জার প্রথম দশকে আছে তিনটে জিনিস। এক, কুরবানি; দুই, আরাফা; তিন, হজ। যার কারণে জুলহিজ্জার প্রথম দশকই বেশি ভালো রমজানের শেষ দশকের চেয়ে। এত দামি যে প্রথম দশক, সবচেয়ে প্রিয় ইবাদত আমি করব কি? আমি 1 নম্বরে করব 1 থেকে 9 পর্যন্ত রোজা, সিয়াম থাকব। 2 নম্বরে দান, 3 নম্বরে তাসবিহ তাহলিল, 4 নম্বরে জিকির আজকার। এইগুলো কাজ করে প্রথম দশককে মূল্যায়ন করব। বলছিলাম কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা 2টি ভেড়া কুরবানি করলেন, সাদা কালো শিংওয়ালা। নিজে হাতে করলেন। করার সময়তে বললেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আমি দেখলাম তিনি তাকে ফেলে দিয়ে চোয়ালের উপরে পা চাপিয়ে কুরবানি করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কুরবানি কেনার জন্য বললেন, অফিরাতিন কাবশান, একটি ভেড়া কেনার জন্য বললেন। এতাও ফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সাওয়াদিন ইয়ানজুরু ফি সাওয়াদিন। কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে সয়। কেন তিনি বললেন কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে সয়? এর রহস্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি। তবে বিদ্বানগণ মনে করেন কালো প্রাণীর গোশতের স্বাদ বেশি আছে, হতে পারে। তিনি বললেন যাও ভেড়া কিনো, এমন ভেড়া যে কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে সয়, মুখ কালো, পা কালো, পেট কালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিয়ে আসা হলো, তার হাতে দেওয়া হলো। তখন বললেন, আয়েশা একটা ছুরি নিয়ে আসো, তুমি নিজে ধারালো করে নিয়ে আসো। ফাফালা, তিনি তাই করলেন। আমাদের দেশে সাধারণত পুরুষ মানুষ ছুরি ধারালো করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন ছুরি ধারালো করতে পাথরের মাধ্যমে। তিনি তাই করলেন এবং নাম ধরে বললেন, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। স্বামী স্ত্রীর নাম ধরে ডাকবে, এতেই ভালোবাসা বেশি আছে, এই কথাই ঠিক। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসবুহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে সাধারণত। এরকম একটা বয়স। 1 বছর হলেই হবে কথা ঠিক নয়, দাঁত হতে হবে এ কথাই ঠিক, বছর না হলেও।
দাঁত দেখেই কুরবানি করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা লোজনা, আমাদেরকে বললেন ভালোভাবে চোখ দেখে নিব, ভালোভাবে কান দেখে নিব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযা ইত্তাকা মিনাজ জাহায়া, কুরবানি কিনলে কি দেখতে হবে? তাতে তিনি বললেন, আল আরজাল আল বাইয়িন আরাজহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন, অল আওয়ার আল বাইয়িন আওয়ারহা, স্পষ্ট কানা হয় না যেন, অল মারিজল বাইয়িন মারাজহা, স্পষ্ট রোগা হয় না যেন, অলাজ ফালাতে লাতুনকা, গায়ে গোস্ত নেই এমন হয় না যেন। পশু কেনার সময় দেখতে হবে লেজ ভালো, কান ভালো, তারপরে আপনার চোখ ভালো, পা ভালো, নিখুঁত কিনতে হবে। নিখুঁত কেনার পরে যদি হাত পা ভেঙে যায় সমস্যা নেই, কিন্তু খুঁতি কিনেছেন তাহলে এটা পরিবর্তন করতে হবে, এ কথাই ঠিক। বিক্রি করে আবার কিনতে হবে। নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আর আমার জিন্দেগিতে কখনো আমার লজ্জাস্থান আমার স্বামী ছাড়া অন্য কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, ফালা তুসাল্লে তালায়াল কাফেরা, তাহলে তুমি এই নির্জন ঘরে কাফেরকে আমার উপরে জয়ী করো না। কথা শেষ হতে না হতেই স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। সারা আল্লাহকে বললেন, আল্লাহ, এ যদি মারা যায় তাহলে আমরা দোষী সাব্যস্ত হব, আমরা আটকা পড়ে যাব, তুমি একে রক্ষা করো। বর্ণনার বিবরণে বোঝা যায় স্বৈরাচারী শাসক বলল, সারা, তুমি একটু দোয়া করো আল্লাহর কাছে, আমি বেঁচে গেলে তোমার সাথে অন্যায় করব না। ঘটনা বারংবার 3 বার হলো, দোয়ার ভিত্তিতে ভালো হয়, আবার অন্যায় করতে যাই। শেষ পর্যায়ে স্বৈরাচারী শাসক বলল, এই তোমরা কে আছো? তোমরা তো আমার নিকটে শয়তানকে পাঠিয়েছ, নিয়ে যাও একে, এর সাথে একটা কাজের মেয়ে হাজেরাকে দিয়ে দাও। মনে রাখবেন, জীবনে উপকার করলে আপনার কেউ ক্ষতি করবে, আপনি যার উপকার করবেন এটাই ঠিক। ক্ষতি স্বীকার করে মানুষের উপকার করতে হবে, এটাও ঠিক। তিনবার দোয়া করে যাকে বিপদ থেকে রক্ষা করলেন, সেই লোকই বলছে, এই কে আছো? তোমরা তো আমার কাছে শয়তানকে পাঠিয়েছ। সারাকে ও শয়তান বলে ঘোষণা করছে। যার দুয়াই 3বার বিপদ থেকে রক্ষা পায় তাকেই শয়তান বলে। মনে রাখতে হবে, এটা পৃথিবীর স্বাভাবিক গতি। আপনি উপকার করলে সে ক্ষতি করবে, এটাই স্বাভাবিক হতে পারে, যা আপনি দেখে আসছেন। সম্মানিত দিনী ভাই, বলছিলাম সারা কাজের মেয়ে হাজেরাকে সাথে নিয়ে চললেন স্বামীর কাছে। স্বামীকে বললেন, আল্লাহ স্বৈরাচারী শাসককে সফল করেনি, সে আমাদের একটা কাজের মেয়ে যে দিয়েছে, তার নাম হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারাও কাজের মেয়ে হাজেরাকে নিয়ে চললেন। এক পর্যায়ে সারা বললেন, হাজেরা, আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, আমাদের ছেলে মেয়ে হলে ভালো হবে। হাজেরা বললেন, দেখেন, যা আছি ভালো আছি, বিবাহ হলে ভালোবাসায় ফাটাল ফাটবে, যা আমি চাই না। একাধিকবার বলার পরে বিবাহ হয়েই গেল। সময়ের গতিতে ইসমাইল আলাইহিস সালাম জন্ম নিলেন। যা হওয়ার তাই হলো, দ্বন্দ্ব দেখা দিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরাকে সাথে নিয়ে, দুধের বাচ্চা ইসমাইলকে সাথে নিয়ে চললেন বনেবাস স্বরূপ কাবা ঘরের পাশে। ফাওয়াজাহুমাইন্দা দাওহাতা ফাওকা জামজামা, তিনি তার স্ত্রী হাজেরা ও দুধের বাচ্চা ইসমাইলকে জমজম কূপের উপর কাবা ঘরের পাশে গাছের নিচে রেখে উল্টা ঘুরে যেতে লাগলেন। পিছনে পিছনে স্ত্রী হাজেরা হাঁটতে লাগলেন আর বলতে লাগলেন, ইব্রাহিম আইনা তাজহাব, আইনা তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? অর্থাৎ রোকোনা বেহাজলাদি লাইসা বিন সলাশায়,
আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষ তো নেই, ঘাস পাতাও নেই, আপনি আমাকে কিছু বলবেন না? বলেন কিছু। বারবার বলছেন ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর দিকে ঘুরে দেখছেন না। ওপর থেকে এটা আদেশ আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে ভালোবাসতেন না ঘটনা তা নয়। 90 বছর বয়সে একটি সন্তান পেয়েছেন, সেই বাচ্চা এবং সেই স্ত্রীকে এইভাবে রেখে আসবেন তা হতে পারে না। বারবার যখন বলার পরেও ঘুরে দেখলেন না, তখন স্ত্রী নিরুপায় হয়ে বলছেন আতাযাবিজনিল্লাহ, আপনি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, হ্যাঁ। এছাড়া তিনি আর কিছু বলেননি। তখন স্ত্রী হাজারা বলছেন ঠিক আছে, ফালা ইউযায়্যিনাল্লাহু তাআলা, আল্লাহ তাহলে আমাদেরকে ধ্বংস করবেন না বলে তিনি ফিরে আসলেন। বাচ্চার পানির প্রয়োজন, কোথায় পানি পাওয়া যায়? পাশে পাহাড়, সাফা পাহাড়। উঠলেন, পথঘাট দেখা যায় না, নেমে মারোয়া পাহাড়ের দিকে গেলেন। উঠলেন, কোনো মানুষজন নেই। বারবার 7 বার ঘোরাঘুরি করলেন, যা হজের সাই হিসাবে উল্লেখ হয়েছে। নিরুপায় হয়ে ভাবছেন বাচ্চা কি বেঁচে আছে না পিপাসায় মারা গেছে দেখি। বাচ্চার কাছাকাছি হলে একটি শব্দ হলো, কি চান? শব্দের উত্তরে তিনি বললেন পানি চাই। এতে জিবরাইল আলাইহিস সালাম পায়ের আঘাত দিয়ে একটি ঝর্ণা বের করলেন, সেটা হলো জমজম কূপ। বাচ্চার পায়ের আঘাতে জমজম কূপ নির্মাণ হয়েছে কথাটি ঠিক নয়, মিথ্যা কথা। জিবরাইল আলাইহিস সালাম পায়ের আঘাত দিয়ে জমজম কূপ চালু করেছেন এ কথাই ঠিক। জমজম মানে আটকানো, তিনি পানি আটকাতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি হাজেরা পানি না আটকাতেন তাহলে সারা পৃথিবীর মানুষ জমজম পানি পান করতে পারত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, চললেন ইব্রাহিম আলাইহিস সালাম একটু সামনে, সানিয়া পাহাড়। সানিয়া পাহাড়ে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে বলছেন আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রি যারিন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার প্রতিপালক, আমি আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। তুমি যা বলেছ তাই আমি করলাম। একটু আগে স্ত্রী যা বললেন, পরে স্বামীও তাই বললেন। স্বামীও বললেন তোমার আদেশে আমি আমার স্ত্রী ও দুধের বাচ্চাকে কাবা ঘরের পাশে রেখে দিলাম। তখন কাবা ঘর নির্মাণ হয়নি, তবে ইব্রাহিম সালাম জানেন যে এখানে কাবা ঘর হবে। তার বক্তব্যে কথায় বোঝা যায় তিনি বলছেন আল্লাহ, আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো ঘাস পাতা তো নেই।